প্রিয় বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের প্রজেক্ট ভিত্তিক পিএইচপি মাইএসকিউএল সিরিজ টিউটোরিয়ালের 7ম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আমাদের গত পর্বের টিউটোরিয়ালে আমরা একটি কন্টাক্ট ফর্ম থেকে ইউজার ফিডব্যাক ইমেইলে পাঠানো দেখেছিলাম। তো আমাদের এই কন্টাক্ট ফর্মটির সবগুলো ফিল্ড কিন্তু টেক্সট ফিল্ড। এই ফিল্ডগুলো ছাড়াও ফর্মের মধ্যে রেডিও বাটন, মাল্টিপল চয়েস চেকবক্স, ড্রপডাউন সিলেকশন বক্স এবং মাল্টিপল চয়েস লিস্ট থাকতে পারে। এগুলোর হ্যান্ডেলিং নিয়ে আমরা কাজ করব আজকে। এজন্য আমি আমার কন্টাক্ট ফর্মটিকে আপডেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এতে একটি রেডিও বাটন গ্রুপ রয়েছে, একটি মাল্টিপল চয়েস চেকবক্স রয়েছে, ড্রপডাউন সিলেকশন বক্স রয়েছে এবং একটি মাল্টিপল চয়েস লিস্ট রয়েছে। আমরা এই ফর্ম এলিমেন্টগুলোর স্ট্রাকচার একটু দেখে নেই। কমেন্টের পরেই আমরা মূলত রেডিও বাটন গ্রুপটিকে সংযুক্ত করেছি। এই রেডিও বাটন গ্রুপের মধ্যে ইনপুট ট্যাগগুলোর মধ্যে একটি কমন নেম ব্যবহার করে এগুলোকে গ্রুপিং করা হয়েছে। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে রেডিও বাটন অ্যারে এলিমেন্ট হবে। আসলে রেডিও বাটন অ্যারে এলিমেন্ট হবে না, কারণ রেডিও বাটন যখন গ্রুপিং হয় তখন শুধুমাত্র একটি ভ্যালু সিলেক্ট করার সুযোগ দেয়। অ্যারে এলিমেন্ট হবে মূলত মাল্টিপল চয়েস চেকবক্স। অন্যদিকে ড্রপডাউন সিলেকশন বক্সও অ্যারে হবে না, কারণ হচ্ছে ড্রপডাউন সিলেকশন বক্স থেকে শুধু একটি ভ্যালু সিলেক্ট করা যায়। আবার মাল্টিপল চয়েস থেকে একের অধিক ভ্যালু সিলেক্ট করার সুযোগ থাকে, এই কারণে এটিও অ্যারে এলিমেন্ট হবে। তো আমরা এখন কাজ করব প্রথমে রেডিও বাটন নিয়ে। আমরা এডিটরে ফিরে গিয়ে প্রথমে প্রি ট্যাগ নেই একটা পোস্টারের এলিমেন্টগুলো দেখার জন্য। প্রি, এর মধ্যে পিএইচপি, ইভ, পোস্ট, প্রিন্টার, পোস্ট। অর্থাৎ যদি পোস্টারেতে ডাটা থাকে তাহলে এই ডাটাগুলোকে প্রিন্ট করো। আরেকটি ইফ কন্ডিশন নেই আমাদের মেসেজ বডিকে প্রিন্ট করার জন্য। ইভ পোস্ট অ্যান্ড মেইল সেন্ট ইকো, এই কাজটি আপনারা গত পর্বে দেখেছিলেন। এরপর HTML এন্টিটিস মেসেজ কমা ENT কম্প্যাট কমা ক্যারেক্টার এনকোডিং UTF-8। আরেকটি কনক্যাটেনেশন অপারেটর নিয়ে আরেকটি লাইন ব্রেক দিয়ে দেব। এখানে একটি ডট লিখতে হবে। হেডারটিকেও লিখে ফেলি। এই লাইনটিকে কপি করি, পেস্ট, এটির দরকার নেই। মেসেজের পরিবর্তে হেডার করে দেব। এখানে লাস্টের নিউ লাইনটিও ডিলিট করে দেই। মেইল সেন্ড ট্রু হলে যাতে এটি ফরওয়ার্ড না হয়, তাই এই অংশটিকে কমেন্ট করে দেব। এখানে মেইল সেন্ড হলে ট্রু করে দেই আগে। মেইল সেন্ড ট্রু, স্টেটমেন্ট শেষ। বাকি অংশটিকে কমেন্ট করে দিচ্ছি আপাতত, এখনই আমরা মেইল সেন্ড করব না। সেভ। এখন মেসেজ বডিতে রেডিও বাটনকে প্রসেস করতে হলে আমাদেরকে প্রথমে সেটি এক্সপেক্টেড অ্যারেতে সংযুক্ত করতে হবে। নামটি কপি করে নেই, এখানে অ্যাড করে দিলাম। এই লাইনগুলোকে একটু নিচে প্লেস করি, হেডারের অংশগুলো উপরে থাকুক। এবার ব্রাউজারে গিয়ে উপরের 3টি ফিল্ড ফিল আপ করি। সাবমিট বাটনে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট অ্যারেতে নেম, ইমেল এবং কমেন্টস আসলেও রেডিও বাটন গ্রুপ সাবস্ক্রাইব আসেনি। আবার মেসেজ বোর্ডেতে কিন্তু সাবস্ক্রাইব দেখাচ্ছে। মেসেজ বোর্ডেতে সাবস্ক্রাইব কোথা থেকে আসলো? আমরা যদি আমাদের প্রসেস মেইলটি দেখি তাহলে মেসেজ বডি তৈরি হয়েছে মূলত এক্সপেক্টেড অ্যারে থেকে। এক্সপেক্টেড অ্যারেতে আইটেম যদি 0 থাকে, নাল থাকে, তাহলে সেটিতে নট সিলেক্ট ভ্যালু অ্যাড করে নিয়েছে। এই আইটেমকে যদি আমরা রিকোয়ার্ড ফিল্ডে দেই, রিকোয়ার্ড ফিল্ডেও দিয়ে দিলাম। এখন সেন্ড করলে আমাদের এরর আসার কথা, কিন্তু এটি আসেনি। কারণ হচ্ছে আমাদের চেকিং রিকোয়ার্ড ফিল্ড ব্লকে মিসিং অ্যারেতে আমরা অ্যাসাইন করেছিলাম যদি আইটেম যদি রিকোয়ার্ড ফিল্ড খালি থাকে
পোস্ট অ্যারেতে কন্টেন্ট না থাকলে সেটি তো আর ব্লকে যাবে না। যদি আমরা রেডিও বাটনকে রিকোয়ার্ড ফিল্ডে দেই তাহলে সেটি ভ্যালিডেশন কিভাবে করব? এর একটি উপায় হচ্ছে রেডিও বাটন গ্রুপের যে কোনো একটিকে ডিফল্ট করে দেয়া। আমি এখানে পিএইচপি ট্যাগ নিলাম, এরপর লিখব ইফ নট পোস্ট, অর্থাৎ এটি পেজ লোড হওয়ার সময় কাজ করবে, ইকো চেকড। এটি ডিফল্টভাবে পেজের স্টার্টিং এই কন্ডিশনটি ট্রু হয়ে যাবে এবং পেজ স্টার্ট হওয়ার সাথে সাথেই চেকবক্স অন হয়ে যাবে। পেজটিকে যদি রিফ্রেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে গেছে। আমি এটিকে টগল করতে পারছি কিন্তু একবারে ডিসিলেক্ট করা যাবে না, কারণ রেডিও বাটন একবার সিলেক্ট করলে কোনো জাভাস্ক্রিপ্ট বা jQuery ব্যবহার না করলে ডিসিলেক্ট হয় না। এখন সাবস্ক্রাইবটা আমাদের পোস্টারেতেও এসেছে এবং মেসেজ বোর্ডেতেও আসছে। এটি ছাড়াও আরেকটি উপায় রয়েছে, আমি এই লেখাটি ডিলিট করে দিলাম। সেটি হচ্ছে পোস্টারেতে যদি এই ফিল্ডটি না থাকে তাহলে আমরা সেটি তৈরি করে দিতে পারি ব্ল্যাঙ্ক হিসেবে। আমি এখানে একটি ইফ কন্ডিশন নেব, ইফ নট ই সেট পোস্ট, নামটি এখান থেকে কপি করে নিয়ে আসি। অর্থাৎ পোস্টারেতে যদি সাবস্ক্রাইব ফিল্ডটি না থাকে তাহলে কন্ডিশন ব্লকের ভেতর এই ফিল্ডটি আমরা তৈরি করে দেব। পোস্ট সাবস্ক্রাইব ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক রেখে দিলাম, একটা স্পেস হবে জাস্ট। এবার এটি যখন যাবে তখন ভ্যালিডেশনে কিন্তু ধরে ফেলবে। এখন যদি সাবমিট করে যাই, সিলেক্ট না করলেও কিন্তু মিসিং অ্যারেতে সেটি অ্যাসাইন হয়ে গেছে। এবার লেবেলের ভেতর ওয়ার্ডিংটা যুক্ত করে দেই। এখান থেকে কমেন্টসের এখান থেকে কপি করে নিয়ে যাই ওয়ার্নিংটা, শুধু ভ্যালুর নামগুলো চেঞ্জ করে দিলেই হবে। কমেন্টসের পরিবর্তে হবে সাবস্ক্রাইব, আর ওয়ার্নিং দেব প্লিজ সিলেক্ট ওয়ান। আমরা যদি আবারও সাবমিট করি, এখানে ওয়ার্নিং এর বার্তা চলে এসেছে। সিলেক্ট করে সাবমিট করলে ওয়ার্নিংটি আসছে না, কিন্তু প্রিভিয়াস ডাটা থাকছে না। আমরা এখন সেই কাজটি করব। আইডির পরে আমরা একটি পিএইচপি ব্লক নেব, ইফ ইসেট সাবস্ক্রাইব, নামটি কপি করে নিই তাহলে আর টাইপিং মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ভেরিয়েবলটি তৈরি হবে মূলত ভ্যালিডেশন পার করতে পারলে, এর জন্য আগে ইসেট দিতে হবে। এন্ড যেহেতু দুটি বাটনের জন্য একটি ভেরিয়েবলে তৈরি হবে তাই ভ্যালু চেক করতে হবে, ইজ ইকুয়াল টু ইয়েস, দেন কো চেক। লেখাগুলোকে একটু ফরম্যাটিং করে নেই, এক লাইনে নিয়ে আসি। এই লাইনটিকে কপি করে নিচে লাইনে পেস্ট করে দেব, শুধু ভ্যালু এর ঘর পরিবর্তন করে দিলেই হবে। এটিকে নো করে দেব। যদি আমরা নো সিলেক্ট করে সাবমিট করি আমাদের প্রিভিয়াস ভ্যালুটি থেকে যাচ্ছে। এখন আমরা কাজ করব চেকবক্স নিয়ে। চেকবক্স অ্যারে এলিমেন্ট হবে, তাই এটির শেষে এক জোড়া ব্র্যাকেট প্লেস করতে হবে। এই ব্র্যাকেট যদি প্লেস না করেন তাহলে সর্বশেষ সিলেক্টেড আইটেমটি ট্রান্সমিট হবে। অবশ্য চেকবক্স গ্রুপ ছাড়াও চেকবক্স সিঙ্গেলও হতে পারে, সেক্ষেত্রে এই ভ্যালু ট্যাগটি অপশনাল। ভ্যালু না দিলে ডিফল্টভাবে ব্রাউজার অন ট্রান্সমিট করবে ভ্যালুতে। আবার গ্রুপে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই ভ্যালু দিতে হবে। তো আমরা যেহেতু চেকবক্স গ্রুপ নিয়ে কাজ করছি তাই আমরা প্রতিটিতে একটি করে ইউনিক ভ্যালু দিয়েছি, আর সিঙ্গেল চেকবক্স ইউজ করলে সেটিতে এই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। নেমটি কপি করে আমরা আমাদের এক্সপেক্টেড অ্যারেতে সংযুক্ত করে দেই। এটি কোয়ারেড ফিল্ডেও দিয়ে দিলাম। এখন যেহেতু চেকবক্সও ডিফল্টভাবে সিলেক্ট না করলে পোস্টারেতে সাবমিট হয় না, তাই আমরা এটিকেও এমটি হিসেবে অ্যাসাইন করে দেব। এই লাইনটিকে কপি করে পেস্ট করি, এটিকে ইন্টারেস্ট করে দেই, পোস্ট ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, এটিতে শুধু স্পেসের পরিবর্তে একটি অ্যারে তৈরি করে দেব, এমটি অ্যারে।
যেহেতু চেকবক্স গ্রুপ অ্যারে এলিমেন্ট, এবার মিসিং অ্যারের জন্য এই ওয়ার্নিংটা কপি করে নিয়ে যাই। এখানে হবে সাবস্ক্রাইবের পরিবর্তে ইন্টারেস্ট। ওয়ার্নিংটাকে করে দেই প্লিজ মেক এ সিলেকশন। এখন আমরা সাবমিট বাটন প্রেস করি, আমাদের ওয়ার্নিংটি চলে এসেছে। এবার আমরা প্রিভিয়াস ভ্যালু সেভ করার জন্য কোড লিখব। এই ট্যাগটির মধ্যে পিএসপি ট্যাগ নেই, ইফ ইসেট ইন্টারেস্ট। এটি কিন্তু অ্যারে, তাই আমরা এটার সাথে এন্ড দেব। ইন অ্যারে ফাংশন ব্যবহার করব। ইন অ্যারে ফিল্ডে দেব আমাদের ভ্যালুটি, এটি হবে ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্ট অ্যারেটিতে যদি আমাদের ওয়াইল্ড লাইফ এডুকেশন নামে একটি ফিল্ড থাকে তাহলে ইকো চেকড। আমরা এই লাইনটিকেও একটু ফরম্যাট করে নেই, এটিকে এক লাইনে নিয়ে আসি। এখন এই লাইনটিকে কপি করে বাকিগুলোতে পেস্ট করে দেই, শুধু নামগুলো পরিবর্তন করে দেব পরে। এগুলো তো দিয়ে দিলাম। এই ভ্যালুটিকেও এখানে পেস্ট করি। ল্যান্ডস্কেপিং ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড এগ্রিকালচার, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট। এখন আমরা এই চেকবক্স গুলোকে সিলেক্ট করে সাবমিট করে দেখি। হ্যাঁ, এটি সবগুলো ভ্যালুই থাকছে। পোস্টারে তো সবগুলো ফিল্ড চলে এসেছে এবং মেসেজ বডিতে ইনক্লুড ব্যবহার করার কারণে কমা সেপারেটেড টেক্সটে কনভার্ট হয়ে গেছে সবগুলো। ইচ্ছে করলে এগুলোকে আরো কন্ডিশন যোগ করে দিতে পারেন, যে অন্তত দুটি চেকবক্স সিলেক্ট না হলে ওয়ার্নিং দেবে, এরকম কন্ডিশনও দেওয়া যায় ইচ্ছে করলে। তো এর জন্য প্রথমে আমরা একটি ভেরিয়েবল তৈরি করে নেব, মিনিমাম চেকবক্স ইজ ইকুয়াল টু 2। এবার একটি কন্ডিশন নেব, ইফ এতে দেব কাউন্ট। আমরা পোস্টারের ইন্টারেস্ট ফিল্ডটি কাউন্ট করব। পোস্ট একটি অ্যারে, ইন্টারেস্টও আরেকটি অ্যারে, সাব অ্যারে আর কি। ইজ লেস দেন মিনিমাম চেকবক্স। ভেরিয়েবলের নামগুলো কপি করে নেই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অ্যারোর অ্যারেতে একটি ফিল্ড অ্যাসাইন করে দেব, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 2। এবার এই সেট দ্বারা চেক করব ওয়ার্নিং দেওয়ার জন্য অ্যারোর অ্যারেতে ইন্টারেস্ট ফিল্ড আছে কিনা। একটি কন্ডিশন যেহেতু আছে, আমরা আর একটি ইলস ইফ নেই, ইসেট অ্যারোর ইন্টারেস্ট যদি থাকে তাহলে এই লেখাটিকে কপি করে নেই, এখানে দেব অ্যাটলিস্ট। একটি পিএসপি ট্যাগ নেব, আমাদের মিনিমাম চেকবক্স ভেরিয়েবলটিকে শো করব আমরা। ইকো ভেরিয়েবলটির নাম কপি করে নিয়ে আসি। কন্ডিশন শেষ, সাবমিট বাটনে প্রেস করি। এখানে একটি সিলেক্ট করা আছে তাই এখানে ওয়ার্নিং চলে এসেছে, প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট 2। আর দুটি সিলেক্ট করে দিলে আর ওয়ার্নিংটি আসবে না। এবার আমরা কাজ করব ড্রপ ডাউন সিলেকশন বক্স নিয়ে। ড্রপ ডাউন সিলেকশন বক্স ডিফল্ট ভাবেই পোস্টারেতে সংযুক্ত হয়। এটি এক্সিস্ট আছে কিনা সেটির জন্য এমটি ভেরিয়েবল তৈরি করার কোনো দরকার নেই। আইডিটিকে শুধুমাত্র এক্সপেক্টেড অ্যারেতে সংযুক্ত করে দেব এবং রিকোয়ার্ড ফিল্ডেও দিয়ে দেব। এখন সাবমিট বাটন যদি আমরা প্রেস করি, ওয়ার্নিং চলে এসেছে, প্লিজ ফিক্স দ্য আইটেম ইন্ডিকেটেড। এই লাইনটি কপি করে নিয়ে যাই, এটিকে করে দেব হিয়ার। এবার সাবমিট বাটন প্রেস করে দেখি লেভেলটি আসছে কিনা। হ্যাঁ, লেভেলটি চলে এসেছে।
আবার ফিরে যাব। এখন আমাদেরকে কাজ করতে হবে প্রিভিয়াস ভ্যালু সিলেকশন নিয়ে। এটি অনেকটি রেডিও বাটনের মতোই হবে। আমরা রেডিও বাটনের কোডটিকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। ভেরিয়েবলের নাম হবে হিয়ার, অ্যান্ড হিয়ার ইজ ইকুয়াল টু ভ্যালু ট্যাগের মধ্যে যেটি আছে রিকমেন্ডেড বাই ফ্রেন্ড। ইকো চেকটার পরিবর্তে যেহেতু টপ ডাউন সিলেকশন বক্স, সেহেতু দিতে হবে সিলেক্টেড। এই লাইনটিকে কপি করে বাকিগুলোর জন্য দিয়ে দেব। এটি হবে সার্চ ইঞ্জিন, এটি হবে আদার ওয়েবসাইট। এখন যদি আমরা সিলেক্ট করে একটি সাবমিট করি, তাহলে আমাদের প্রিভিয়াস সিলেকশনটি থাকছে। তিনটি চেক করে নেই। এবার আমরা কাজ করব মাল্টিপল চয়েস লিস্ট নিয়ে। মাল্টিপল চয়েস লিস্ট অনেকটা চেকবক্স গ্রুপের মতোই হবে, অ্যারে এলিমেন্ট। নেম ট্যাগটি কপি করে আমাদের এক্সপেক্টেড অ্যারেতে দিয়ে দেব। রিকোয়ার্ড ফিল্ডেও দিয়ে দেই। মিসিং এর জন্য ওয়ার্নিংটি কপি করে নিয়ে আসি। মিসিং অ্যারেতে যদি যায় তাহলে এই লেভেলের মধ্যে সেই ওয়ার্নিংটি চলে আসবে। এখানে নেম ট্যাগটি কপি করে পেস্ট করে দেই। ডিফল্ট ভাবে এটি পোস্টারেতে ইনক্লুড হয় না, তাই এটিকে একটি অ্যারে হিসেবে তৈরি করে দিতে হবে। যদি না থাকে, আমরা এই লাইনটিকে কপি করি এবং এখানে পেস্ট করে দেই। নেমটি এখান থেকে কপি করে নেই। আমাদের ওয়ার্নিংটি আসছে। এখন আমরা প্রিভিয়াস ভ্যালু সিলেক্ট করার জন্য কোড লিখব। লেভেলটিকে করে দিই প্লিজ মেক এ সিলেকশন। চেকবক্স গ্রুপ থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম। ভেরিয়েবলটি নেম ট্যাগের জায়গায় পরিবর্তন করতে হবে। পেস্ট। এটিতেও পরিবর্তন করতে হবে ক্যারেক্টারিস্টিক্স। এটির ভ্যালু হবে বার্ডস। এবং চেকটার পরিবর্তে এটিতে হবে সিলেক্টেড। এই লাইনটিকে কপি করে পরবর্তী সবগুলো লাইনে দিয়ে দেই। অনেক লম্বা লাইন হয়ে গিয়েছে, একটু ভেঙে নেই। এটি হবে টাইগার, এটি হবে মামাউস, এটি হবে লায়ন, এটি হবে ফিশ এবং এটি পেটস। এখন এগুলো আমরা কয়েকটা সিলেক্ট করে যদি সাবমিট বাটন প্রেস করি, আমাদের প্রিভিয়াস সিলেকশনটি থাকছে এবং আমাদের পোস্টারেতে এবং মেসেজ বডিতেও সবগুলো এলিমেন্ট সুন্দরভাবে চলে এসেছে। তো এই টিউটোরিয়ালটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী পর্বে আমরা আমাদের ফরমটিতে একটি ক্যাপচা সংযুক্ত করা দেখব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।